প্রবলেমের কথা শুনেছি। এক নম্বর হলো ড্রেনের সমস্যা, মানে বৃষ্টি হলে পানি জমে যায়। ড্রেনের জন্য অলরেডি আলাপ করছি, সামনের বাজেটে আমরা এটাকে নিয়ে পাস করানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করব, যে ড্রেনের যে সমস্যা। তবে এইখানে মাদকের যে সমস্যাটা বেশ কয়েকজনে অনেকভাবে করে ধরা হচ্ছে, তারপরে কিন্তু মাদক যাচ্ছে আমার মা বোনরে, আমার বোনরা বিয়ের জন্য প্রপোজাল আসে, কারণ কি জানেন? শুধু কয়েকজনের জন্য। কতবার বলেছি, এখনো বলি, আপনাদের কি লাগবে আপনারা বলেন, আমি সেটা আপনাদের দিতে প্রস্তুত আছে, আপনাদের সাথে থাকার প্রস্তুত আছে। তবে যারা এইসব ব্যবসা করে, যারা সন্ত্রাসী করে, এদেরকে আটকাইতে পারবেন নাকি পারবেন না? 12 তারিখের পরে আমি চাই আমার এলাকার প্রতিজন মানুষ আপনারা দাঁড়াবেন, আপনাদের সাথে আমি দেখবো এই সন্ত্রাসী মাসিমপুর থেকে ইনশাল্লাহ সন্ত্রাসী থাকবে না। মাসিমপুরের সবচেয়ে সুন্দর জায়গা হবে, আমার বাচ্চারা নতুন একটা সমাজ পাবে, আমার বাচ্চারা নতুন একটা জায়গা পাবে, নতুন একটা বসবাসের জায়গা পাবে ইনশাল্লাহ। মাসিমপুরকে আমি এরকম করে যাব, কারণ এটা আমার মামার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার বাড়ি, আমি বলি মাসিমপুর। এর জন্য আমি হুঁশিয়ার করে দেই মাসিমপুরের সন্ত্রাসীদের, আমি হুঁশিয়ার করে দেই এই মাদকের ব্যবসায়িকগুলিকে। হাতে গোনা 10, 15, 20 জনে আমাদের হাজার হাজার মানুষকে জিম্মি করে রেখেছেন, আর আমরা কি হাতে চুরি পরে থাকবো? ইনশাল্লাহ আমরা তাদেরকে 12 তারিখের পরে এই এলাকা থেকে ইনশাল্লাহ বের করে ছাড়বো। মা খাওয়াতে থেকে একটা জিনিস চাই, আপনারা কি একবেলা খাওয়াইতে পারবেন আমাকে? নেতাদের থেকে খাবো না, আপনারা খাওয়াবেন। আপনারা খাওয়ালে আপনাদের বাসায় আসবো, এসে আপনাদের সাথে একবেলা খাবো। আপনাদের ঘরে কারোর যদি চাকরির সমস্যা থাকে, কারোর যদি কোনো সমস্যা থাকে, আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করতে। আজকে বহু কিছুর পরে দেশে একটি গণতন্ত্র আসতে যাচ্ছে, আপনারা জানেন। এই গণতন্ত্রের জন্য আপনাদের সন্তান, আমাদের সন্তান, এই বাংলাদেশের সন্তান মানে কি আমাদের সন্তান না? হেলিকপ্টার দিয়ে দিয়ে গুলি করেছিল শুধু গণতন্ত্রের জন্য। গণতন্ত্র যাতে না থাকে, গণতন্ত্র না থাকলে এই এলাকায় আপনার জমি দখল করবে, আপনাদের জিম্মি করে রাখবে, এই গণতন্ত্র যদি না থাকে। ইনশাল্লাহ গণতন্ত্র আসতে যাচ্ছে কত তারিখে শুনি না, আরেকবার বলেন। 12 তারিখে কি সকালে ভোট দিবেন? হাত তোলেন দেখে। এই এলাকায় 3200 ভোট আছে। আমি আপনাদেরকে দাবি জানাই যেতে পারি, আপনাদের আবদার করতে পারি, কারণ আপনাদের সন্তান আমি। এই হিসাব করে আমি বলবো 3200 ভোট থাকলে আমি 3200 ভোটই যাবো, একটা ভোট অন্য কোথাও যাবে না। আপনারা সকলে মিলে আমাকে ভোট দিবেন, কারণ আপনাদের আমি যদি নির্বাচিত হই, আমি একটা স্বপ্নের রূপগঞ্জ করব, স্বপ্নের মাসিমপুর করব, স্বপ্নের মুরাপাড়া করব, যেখানে চাঁদাবাজ থাকবে না, মাদকে থাকবে না, যেখানে রাস্তাঘাট উন্নয়ন হবে, যেখানে বাচ্চারা যাবে স্কুলে নিরাপদে, যেখানে আপনার আমার বোনদের বিয়ে দিতে পারবেন ভালো জায়গায়। মাসিমপুরের নাম বললে মানুষ ভাবলে সুন্দর একটি জায়গায় যাচ্ছে, এরকম একটা মাসিমপুর ইনশাল্লাহ বানাবো। এই এলাকায় লাকড়ি পাওয়া যায় না, সিলিন্ডারের দাম 1200 টাকার সিলিন্ডার এখন বলে হলো 500 টাকা। ইনশাল্লাহ আমরা বিএনপি পরিবার সকলে মিলে চেষ্টা করবো এই গ্যাস লাইনটাকে বৈধতা দেওয়ার জন্য। চেষ্টা করবো আমার মা বোনদের সাথে, যাতে কষ্টে যাতে আমরা সবসময় থাকতে পারি, আপনাদের পাশে যাতে থাকতে পারি, এই চেষ্টাটা ইনশাল্লাহ করব। যাক, আমি আর বেশি কথা বলি না, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। যাওয়ার আগে একটা স্লোগান দিতে চাই, স্লোগানটা দিবেন? 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন, শীষ 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 শীষ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডের প্রতিটি নেতৃবৃন্দকে, বিএনপি ও এলাকাবাসী এবং অঙ্গ